আদা রসুন ডিপ ফ্রিজে রাইখা খাইতে পারেন না, মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারেন না, যখন প্রয়োজন তখন বার করতে গেলে দেখেন একদম পাথরের মতো শক্ত হয়েছে, জীবনেও পাথরের মতো শক্ত হয়ে থাকবে না এই টিপসটা যদি ফলো করে নেন। দেখেন আমি 24 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রাখছি আদা রসুন ব্লেন্ড করে, দেখেন এখন হাত দিয়ে আমি ছেড়ে দিতে পারতাছি। তাহলে বুঝেন কতটা নরম থাকে ডিপ ফ্রিজে 24 ঘন্টা, মানে বুঝেন যেখানে 4 ঘন্টায় একদম পাথর হয়ে যায়, সেখানে দেখেন আমার সবগুলো আদা রসুনই কীরকম একদম নরম হয়ে আছে। আর আমি এই টিপসটা 2টা জিনিস দিয়ে এরকম নরম রাখছি। আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারেন এবং কি এরকমভাবে রাখতে পারেন। আর যখন আপনারা রান্না করবেন তখনই সাথে সাথে ফ্রিজ থেকে বের করে নিয়ে রান্না করতে পারবেন, কোনো প্রকার ওয়েট করার দরকার নেই। আর এখানে দেখেন আমি কোনো 2টা জিনিস অ্যাড করি নাই, আর শুধু রসুন রাখছিলাম। তো এখানে দেখেন কেমন শক্ত হয়ে আছে। এটা শক্ত হয়ে থাকার কারণ এখানে আমি সেই 2টা জিনিস দিইনি। এখন কী 2টা জিনিস দিলাম যে আদা রসুন এরকম নরম হয়েছিল, দেখেন বটি দিয়েও তোলা যাচ্ছে না, কি পরিমাণ পাথর হয়ে আছে। আর ওগুলো দেখেন দেওয়ার সাথে সাথে টিপে যাচ্ছে, ওটা তো আঙুল দিয়েই যাচ্ছে, তাহলে বটি তো ডাববেই। তো এখন কথা হচ্ছে আমি কিভাবে এইভাবে আদা রসুন রাখলাম যে এতটা নরম তুলতুলে হয়ে আছে। তো সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি আজকে বিরিয়ানি রান্না করব, তাই ভাবতেছিলাম যে একটু আদা রসুন নিয়ে নিই। তো প্রথমে আমি রসুনগুলো ছিলে নিব, আদাগুলো ছিলে নিব। আর আমি এগুলো শিলপাটায় বাটবো না, আমি এগুলো ব্লেন্ড করে নেব। আসলে হচ্ছে কি আমাদের বাসায় ম্যানেজার ভাবি, উনি আসলে ব্লেন্ডার আনছে ওনার মার বাসার থেকে। তো ওনারও ব্লেন্ডার না, ওনার মার ব্লেন্ডার। তো এক পর্যায়ে সব কিছু আমি আদা রসুন ছিলে নিলাম। আর বাসার সবাই বলতেছে ভাবে আমাকেও একটু ব্লেন্ড করে দিয়েন। তো উনি বলছে যে কে কে করবে তারা আদা রসুন ছিলে কেটে নিয়ে আসো। তো প্রথমে ব্লেন্ড করে দিল হচ্ছে মারজান ভাবিকে। তো ওনারটা ব্লেন্ড হতে হতে কারেন্ট চলে গেছিলো মাঝখানে। তো আমারটা একটু দেরি হয়েছে, কারেন্ট আসার পরে আমারটা ব্লেন্ড করতে হয়েছে। আমার মেয়েটা ব্লেন্ড করার শব্দ পায় আর ব্লেন্ডারের দিকে তাকায় আছে। তো এক পর্যায়ে ওনারটা ব্লেন্ড হওয়ার পরে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার পরে আমারটা করতে একটু দেরি হয়েছে। তো আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন আমি কিভাবে কি করে। আর সবথেকে ভালো আমি একটু ফাস্ট করে দিই, তাহলে আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে এবং কি এত সময় নিয়ে দেখতে হবে না। তো এখন আমারটি ব্লেন্ড করা হচ্ছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো মারজান ভাবিটা শেষ, এখন আমারটা শুরু করে দিল ভাবি। আর আমারটা ব্লেন্ড অনেক ভালো হয়েছিল, কারণ আমি অনেক ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তো এখন আসলাম মূল যে প্রসেসটা, মানে মূল প্রসেসটা আমি কি কি দিয়ে আদা রসুনটা এত নরম রাখছি। দেখেন আমি হাফ কেজি তেলের বোতল থেকে উপরে ওইটুকু তেল দিয়েছি। এখানে হাফ কেজি রসুন আছে। আর এই চামচে আমি 2 চামচ দিলাম লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ লবণ অ্যাড করলাম, মানে দেখছেন চামচটা কত বড়। এখানে লবণের পরিমাণটা তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন। আর আমি সম্পূর্ণ আদা এখানে দিব না, কারণ মাছে বেশি আদা হয়ে গেলে মাছটাতে গন্ধ লাগে আদা। তো আমি আদা আলাদা করে রাখবো। তো এখানে আমি রসুন আর আদা আর লবণ আর তেল একসাথে মিশালাম। আপনারা চাইলে আলাদা আলাদা রাখতে পারেন, রসুন আলাদা রাখতে পারেন, আদা আলাদা রাখতে পারেন। তো আমি আলাদা রাখলাম না, একসাথে রাখলাম। তো এখানে আমি তেল দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি। তো তেল আর লবণটা দিয়ে আদা রসুন ভালোভাবে মিক্স করে নেবেন। তো আমি চাচ্ছিলাম যে কুসুমটা দিয়ে ভালোভাবে অ্যাড করে নিব, তো কোনোভাবে হচ্ছিল না। তো আমি চামচ নিলাম, চামচ নিয়ে দেখতেছিলাম অ্যাড করতে, না তারপরেও কেমন একটা মানে ভালোভাবে হচ্ছে না। হাতের কাম কি আর চামচ দিয়ে কুচুন দিয়ে হয়? তো এক পর্যায়ে আমি বাধ্য হলাম, দূর এইসব কুচুন মুচুন দিয়ে বা চামচ দিয়ে হবে না, হাতের কাজ হাত দিয়ে করতে হবে। তো আমি হাতটাকে মুড়িয়ে আমার বোনকে দেখাচ্ছিলাম এই হাত ছাড়া এত সুন্দরভাবে কোনোটা দিয়ে হবে না। তো আমি সুন্দর করে আদা রসুনটাকে পেস্টটাকে তেল আর লবণ দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছিলাম। আর আপনাদের এটাই হচ্ছে টিপস, মূল টিপসটাই হচ্ছে এটা, আপনারা একটু লবণটা বেশি করে দিবেন। যদি আপনারা হাফ কেজি রসুন নেন তার সাথে 250 গ্রাম আদা নেন, তাহলে আপনি তেলের পরিমাণটা দিবেন হাফ কেজি তেলের ভিতরে। দেখলেনি তো আমি কতটুকু তেল দিছি,
মনে হয় 200 গ্রামের ভিতর মতো তেল দেওয়া হয়েছে, 200 থেকে 250 গ্রাম তেল দেওয়া হয়েছে। তো মানে 200 গ্রামও মনে হয় হবে না, 200 গ্রাম আর মনে হয় কম হবে। যাই হোক, আপনারা একটু আন্দাজ করে পরিমাণ করে দিয়ে দিবেন, আর এর সাথে লবণ দিয়ে দিবেন। একদম যে মেপে দিতে হবে তা না, একটু আন্দাজ করে দিবেন যে কতটা লাগে। তো তারপরে সবগুলো এইভাবে মিক্স করে নেবেন, আর মিক্স করে নিয়ে এরকম একটা কন্টেইনার নিয়ে নেবেন। আপনারা চাইলে আপনাদের মশলাদানি বাটিতেও রাখতে পারেন, সমস্যা নাই। তো আমি মশলার বাটিতে রাখবো না, যেহেতু আমার এখানে অনেকগুলো আছে, সেহেতু আমার অনেক দিন চলে যাবে। তো আমি এখানে রেখে দেবো কিছুটা, আর বাকিটা আরেকটায় রাখবো, যেটা প্রত্যেক দিন আর কি বের করব, ইউজ করব। তো এটাতে প্রত্যেক দিন বের করতে হবে না। আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণটা আটবে না, কিন্তু লাস্টে দেখি সম্পূর্ণটা মানে এঁটে গেছে। কিন্তু সম্পূর্ণ দিলে হয় কি একদম বেশি ভরে ভরে যায়। তো আপনারা একদম বেশি ভরে ভরে দেবেন না। দেখুন আমারটা কেমন ভরে ভরে গেছে, এরকম করে দিলে ভালো হবে না। তো আমি আবার তুলে ফেললাম, কারণ এরকম করে দিলে দেখা যায় যে একটু যখন ফ্রিজে রাখবেন, ফ্রিজেরিয়েও কিন্তু একটু আর কি আদা রসুনটা যখন ডিপ হবে তখন কিন্তু একটু ফুলবে। যদি এটা ডিপ হবে না, তারপর এত রিস্ক নেওয়ার দরকার নাই। তো আমি খানিকটা তুললাম, আর এইটুকু আমি আলাদা একটা এর ভিতরে রেখে দেব, আর এটা রাখবো আমি একটার ভিতরে। আর এটা আমার ততদিন পর্যন্ত থাকবে। আর এখানে একটা কথা হচ্ছে কি, যে আদা রসুনটা যে এভাবে রাখলাম, এটা থেকে কিন্তু স্বাদ গন্ধ একদমই যাবে না, ঠিক আছে? এমনিতে যে গন্ধ হয়ে যায়, যেমন ধরেন একটা আদা রসুন থেকে বিশ্রী গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আসবে না। আর আমরা সবাই জানি যে তেল দিলে সব জিনিস একটু ভালো থাকে, যেহেতু এটা তেল আর লবণের খেলা, তাই এটা আরও বেশি ভালো থাকবে। তো আপনারা এখানে দেখেন কতটা ঢেলা করে আমি রাখতেছি। সামান্য পরিমাণে একটু টান হবে, সামান্য পরিমাণ, কিন্তু হাতের আঙ্গুল দিয়ে কিন্তু এটা তোলা যাবে। তো আমি এখানে ফ্রিজে সংগ্রহ করে রাখবো। আর আপনারা যদি দেখেন, আমি 3-4 ঘন্টা না 5 ঘন্টা না, আমি পুরো 24 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আমার আগের আদা রসুন বাটা দেখেন, আমি ডিপ থেকে বের করলাম, প্রমাণ সহ দেখেন এখনও কেমন নরম তুলতুলে। আমি এখন যে প্রসেসটা করলাম সেই প্রসেসে কিন্তু আমি রাখছিলাম, দেখেন এখন পর্যন্ত কেমন তুলতুলে হয়ে আছে। আপনারাও কিন্তু পারবেন এরকম করে রাখতে, যারা বেশি বেশি রান্না বান্না করেন। নর্মালি কিন্তু বেশি দিন থাকে না, 2 দিন, হাইস্টে 3 দিন, এরপরে কিন্তু আদা রসুনটা নষ্ট হয়ে যায়। তো এভাবে যদি ডিপ ফ্রিজে আপনি 2 থেকে 3 মাস এরকমভাবে রাখেন, হ্যাঁ, কোনো সমস্যাই হবে না। আর আপনি যখন তখন বের করে রান্না করতে পারবেন, যখন তখন বের করে, আপনার কোনো ওয়েট করতে হবে না। তো আমি ওই আদা রসুনটা তুলে এক সাইডে রেখে বাকিটা এটাতে রেখে দিব। আমার যে ডেইলি রান্নাটা আমি এখান থেকে বের করে রান্না করে নিব। আর আমার রান্না খুবই কম, কারণ আমার বাসায় 2 জন, আমি আর আমার হাজব্যান্ড, আর আমার বেবি তো ছোট, ও তো সুজি খায়, সেরেলাক খায়, ওই খিচুড়ি রান্না করে দিলেও খায় না। তো আস্তে আস্তে বড় হলে হয়তো বা খিচুড়ি বা অভ্যস্ত হবে, এখন অবত খায় না। তো এক পর্যায়ে আমার আদা রসুনগুলো সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি তেল আর লবণ দিয়ে। এখন আমি পুরোটা রেখে দেব ফ্রিজে। আসলে আপনি এখানে বলতে পারেন যে কাজ করার থেকে, বা আপু আপনি কথা বলেন অনেক বেশি। আসলে আপু আমি তো নতুন, আমি এত কিছু ভালোভাবে মানে বুঝি না, বা চেষ্টা করলে পারবো, তবে আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ পারবো। আর কথা হচ্ছে আমি কিন্তু একদমই নতুন ফেসবুকে, তো আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর আপনাদের কাছে অনেক অনেক টিপস শেয়ার করতে পারবো। আসলে এই চ্যানেলটা খোলা আমার মূলত আপনাদের ভালোবাসা নেওয়ার জন্যই, কিন্তু আমি কি করব, ভাগ্য খারাপ, কেউ আপনারা আমাকে ভালোবাসেন না। তো এক পর্যায়ে আমার এগুলো হয়ে গেছে। আর এই যে আদা রসুনটা আপনারা দেখছেন, এই আদা রসুনটা আমি আপনাদেরকে এটাও দেখাবো। এই আদা রসুনটাতে আমি লবণের পরিমাণ আর তেলের পরিমাণ খুবই অল্প দিব। দেখবেন লবণ তেল ঠিকই দিব, কিন্তু এটা নরম তুলতুলে হবে না, কারণ এখানে আমি তেলের পরিমাণ আর লবণের পরিমাণ খুবই কম দিব। আর এটা হচ্ছে আমার আগের আদা বাটা। তো আদা বাটার সাথে একটু জিরা বাটা ছিল, তো আদার সাথে জিরাটা লেগে গেছে। আপনারা আবার ভাববেন না যে এগুলো কী,
আসলে ওটা আদা বাটার সাথে জিরা বাটাটা একটু লেগে গেছে। আর এখানে আমি খুবই অল্প পরিমাণ লবণ দিব, আপনাদেরকে দেখিয়ে দিব মানে প্রমাণ সহ যে ওটাতে একটু লবণ বেশি দিছি, তেল বেশি দিছি, কি নরম আছে, আর এটাতে লবণ আর তেল কম দিলে কীরকম থাকে। আপনারা যদি তেল আর লবণ কম দিয়ে পরে আমাকে বলেন যে আপু আপনার টিপসটা ফলো করেছি কিন্তু আমাদের হয় নাই, সেই জন্য আপনাদেরকে এটাও আমি দেখিয়ে দিব যে দেখেন তেল আর লবণ কম দিলে এটা কেমন পাথরের মতো হয়ে যায়, কোনো ফয়দাই হবে না। তো আমি অল্প পরিমাণে একটু লবণ আর তেল দিয়ে দিলাম। আর আমি আদা রসুনের পেস্টটাকে বাটিতে কন্টেনারে এভাবে রেখে দিলাম আর সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখেন উপরে আমার হচ্ছে দারচিনি এলাচ বাটা আর মাঝখানেটা আদা আর নিচের দুইটাতে হচ্ছে আদা রসুন বাটা। আমি এটা রেখে দিব ফ্রিজে, 24 ঘন্টা পর আপনাদেরকে দেখাবো এর ফলাফল। দেখেন তো এদিকে আমি কাজ করার সময় আমার মেয়েটা খাটের থেকে পড়ে গিয়ে ঠোঁটে প্রচুর পরিমাণ ব্যথা পাইছে। দেখেন ঠোঁটটা ফুলে কেমন হয়ে আছে, কোনোভাবেই খানা খাইতে পারতাছে না আর খুব কান্না করতেছে। সো সবাই একটা মাশাল্লাহ বলে যাবেন আর একটু দোয়া করে যাবেন মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। অনেক ব্যথা পাইছে, খুব কান্না করতেছিল। দেখেন ঠোঁটটারে কেমন করে কেমন মানে ব্যথায়ও ছটফট করতেছে আর কি। আমার জন্য খাবার নিয়েছি, সুজি নিয়েছি, কোনোভাবেও মানে খেতে চাচ্ছে না। একবার হা করে মানে যখন ব্যথা লাগে তখন আমার মুখটা বন্ধ করে দেয়। দেখেন ওই যে একটু মানে ব্যথা মুখে দিছি আর ব্যথা লাগছে আর চিকরা শুরু করে দিছে মানে